আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটদের সারারা এবং কামিজ কাটিং এবং স্টিচিং। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে কামিজটি কাটিং ও স্টিচিং দেখে নিব। এখানে 4 ভাঁজে কাপড়টি রয়েছে। এখানে আমি কামিজ তৈরির জন্য 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। প্রথমে লম্বার মাপটি নিয়ে নিব। আমি 18 ইঞ্চি লম্বা নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন। লম্বার মাপটি নিয়ে আমি এখানে একটা স্কেলের সাহায্যে দাগ কেটে নিচ্ছি। আর নিচে কাপড়টুকু সোজা নয়, এই জন্য। এখন শোল্ডার বা পুটের মাপটি নিয়ে নেব। এখানে আমি 4 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি, কারণ পুট হলো আমাদের 8, তাই অর্ধেক আসে 4। আর্ম হোলের জন্য আমরা 4 ইঞ্চিতে দাগ কেটে নেব। এখন দুইটা দাগ আমরা মিলিয়ে দেব। আর্ম হোলের সোজাসুজি আমরা একটা দাগ কেটে নিব বডি মেজারমেন্টের জন্য। আমি 6 ইঞ্চি তার একটা দাগ কেটে নিয়েছি। এখানে আমরা কোমরের মেজারমেন্ট করব, আর 13 ইঞ্চিতে আমরা হিপের মেজারমেন্টের জন্য আরেকটা দাগ কেটে নেব। এখানে আমাদের বডি হলো 24 ইঞ্চি, তাই 24-এর 4 ভাগের 1 ভাগ আমরা 6 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আর কোমর হলো আমাদের 21 ইঞ্চি, তাহলে 4 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি। আর এখানে হিপের মাপটা আমরা 6 ইঞ্চিতে দিচ্ছি, কারণ হিপও 24 ইঞ্চি। আর এখানে আমরা যে নিচের ঘেরটা আমি এখানে 28 ইঞ্চি নিচ্ছি, তার 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি, তাই 7 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন প্রত্যেকটা এই দাগ অনুযায়ী আমি 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি কাটিং এর জন্য। এবং এই দাগগুলো আমি এখন স্কেলের সাহায্যে মিলিয়ে দিব। এখন এখান থেকে আমি 1 ইঞ্চি একটি দাগ কেটে আর্মহোলে শেপ দিয়ে নিব। গলার জন্য 3.5 ইঞ্চি দাগ কেটে নিচ্ছি এবং পাশাপাশি 2 ইঞ্চি 200টা পরিমাণ দাগ কেটে নিচ্ছি। এখন দুইটা দাগ আমরা মিলিয়ে দেব। এখন আমি সামনের গলার জন্য এরকম একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। এখন আমরা সাইড থেকে কেটে নিব দাগ অনুযায়ী। এখন যে হিপ আর কোমরে আমরা একটা কাট লাগিয়ে নিব, সেলাইয়ের ক্ষেত্রে সুবিধা হবে। এখন পেছনের গলাটার জন্য আমরা 2 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখন একটা রাউন্ড শেপ করে নেব। সামনে পেছনের গলাটাকে কেটে নেব গোল করে। তারপর নিচের কাপড়টা আমরা সরিয়ে ফেলবো। তারপর আবার সামনের গলাটা কেটে নেব। এভাবে আমাদের সামনে এবং পেছনের সাইডের দুই পাশে কামিজ কাটা হয়ে গেল। এখন আমরা হাতে নেব। আমাদের ফুল লম্বা হলো 7 ইঞ্চি, 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য, তাই 8 ইঞ্চি নিয়েছি। পাশাপাশি নিচ্ছি 5 ইঞ্চি। এখন আমরা এখানে একটা দাগ দিয়ে নিব। এখানে 2 ইঞ্চি আমি ডাউন করে দিচ্ছি। এখন একটা হাতার শেপ করে নেব। আর নিচ থেকে আমরা 3.5 ইঞ্চি দাগ কেটে নিচ্ছি, আর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়িয়ে নিচ্ছি। স্কেলের সাহায্যে একটা হাতা শেপ করে নেব। এখন পাশাপাশি এই দাগটা মিলিয়ে দেব স্কেল দিয়ে। এখন আমরা এটা কাটিং করে নেব। হাতার জন্য আস্তর কেটে নিব, তাই 4 ভাঁজে কাপড়টা আগে রেখেছি এবং হাতাটা যে কেটে রেখেছিলাম সেটা উপরে রেখে চক দিয়ে মার্ক করে জাস্ট কেটে নেব। আমি হাতার নিচে ফ্রিলের জন্য লম্বায় 18 ইঞ্চি এবং পাশাপাশি 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি দুই হাতার জন্য। তার মতো করে আমরা জামার কাপড়টাও আস্তরটা 4 ভাঁজে করে রেখে জামার কাপড়টা উপরে রেখে কেটে নেব। কাটার পর এরকম দেখা যাবে। আস্তরের উপরে কামিজটি রেখে সেলাই করে দেব চারপাশ থেকে। এভাবে দুই সাইডে আমাদের করে নিতে হবে। এখন আমি সামনের গলায় ডিজাইনের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আয়রন করে এভাবে 3 কড়া করে নিচে দিয়ে ভাঁজ করে দুই পাশ থেকে সেলাই করে দিব। হয়ে গেল আমাদের দুই সাইড কমপ্লিট সেলাই করা।
এখন আমরা হাতাটাও সেম ভাবে আস্তরটা রেখে উপর থেকে হাতাটা কাপড়ে রেখে চারপাশ থেকে সেলাই করে দিব। এখন আমরা হাতার নিচের ফ্রিলটা বা কুচিটা সেলাই করে নিব। আগে আমরা এরকম করে ভাঁজ বা ফোল্ড করে নিচের অংশটা সেলাই করে নেব সোজাসুজি, দুইটারই এইভাবে সেম ভাবে করে নিতে হবে। এখন হাতার কাপড়টা সোজা সাইডে রেখে আর ফ্রিল করা কাপড়টা উল্টা করে রেখে এভাবে কুচি করে নিতে হবে আমাদের, আর উপর থেকে একটা চাপ সেলাই করে দিব। এভাবে করে আমরা দুইটা হাতেই কমপ্লিট করে নেব। যে তৈরি করেছি সেগুলো উপরে রেখে উপর থেকে সেলাই করে দিতে হবে দুই পাশে। এখন আমরা কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমরা কাট লাগিয়ে দিব। তারপর আমরা শোল্ডার জয়েন করে নিব দুই সাইড থেকেই। শোল্ডার জয়েন হয়ে গেলে আমরা উপর থেকে একটা চাপ সেলাই করে দিব গলাটা, তাহলে এটা পুরো সেট হয়ে যাবে। তারপরে পেছন সাইড আমরা হাতে সেলাই করে নিব। এখন বডিটা আমরা দুই পাশ থেকে দুই সাইড মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিব, বডি ফিটিংটা করে নিব। তারপর পাড়াটা আমরা সেলাই করে নিব এভাবে করে। পাড়াটা সেলাই হয়ে গিয়েছে, আমরা এভাবে করে সেম ভাবে দুই পাশে করে নেব। এখন নিচের সেলাইটার জন্য এভাবে করে কাপড়টা ফোল্ড করব, ফোল্ড করে সেলাই করে নিব। সোজা করে সেলাইটা করে নিতে হবে। তারপর সাইড থেকে আরেকটা সেলাই করে নেব। এভাবে করে দুই সেট কমপ্লিট করব। এবং হাতার তালপাটটা আমি কেটে নিয়েছি, এটা আগে কাটলেও হতো। এখন আমরা হাতার তালপাটটাও কেটে নিয়েছি এবং সাইড থেকে জয়েন করে নেব মেজারমেন্ট অনুযায়ী। এখন কামিজটা উল্টা সাইডে রেখে হাতাটা সোজা সাইডে রেখে ভিতরে এভাবে ঢুকিয়ে ঘুরিয়ে সেলাই করে দেবো আমরা। এভাবে করে জাস্ট রাউন্ড করে সেলাইটা করে নিব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আমি এখন শাড়ির কাটিং স্টিচিং দেখাবো। আমার 2 গজের একটু কম কাপড় লেগেছে এবং 4 গজের কাপড়টি রয়েছে। এখন আমি 12 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি ফার্স্ট পার্টের জন্য, আর 2 ইঞ্চি ফোল্ড করে রেখেছি এলাস্টিকের জন্য। কোমর আমি 7.5 ইঞ্চি নিচ্ছি এবং হায়ের মাপও 7.5 ইঞ্চিতে দিচ্ছি। এখন দুইটা দাগ আমি মিলিয়ে নিব। এখানে একটা হায়ের একটা রাউন্ড শেপ করে নিচ্ছি হায়ের জন্য। নিচ থেকে মেজারমেন্ট হলো টোটাল 14 ইঞ্চি, তাই আমি অর্ধেক নিচ্ছি, 7 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখন আমরা এই দুইটা দাগ মিলিয়ে দিব স্কেলের সাহায্যে। এখন আমরা কেটে নিব। কাটা হয়ে গেছে। এই সেম মেজারমেন্টে সেকেন্ড পার্টের 2 পিস এবং থার্ড পার্টেরও সেম মেজারমেন্টে 2 পিস লাগবে। স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেই অনুযায়ী আমরা হাইটা সেলাই করে নিব উপর থেকে। হাই সেলাই হয়ে গিয়েছে। এখন আমরা পুরো কাপড়টা এভাবে সোজার সাইডে রাখবো। এখন আমরা যে সেকেন্ড পার্টটা নিব সেটা উল্টা করে রাখবো কাপড়ের উপরে রেখে এখান থেকে আমরা কুচি দেওয়া শুরু করব। সেকেন্ড পার্টের একটা কাপড় আমরা এক পায়ে লাগাবো, এভাবে কুচি করে নিয়ে পুরোটা শেষ করে নেব। এখন যে আরেকটা কাপড় সেম মেজারমেন্টের সেটা আমরা এই পায়ে কুচি করে নেব। এখন উপর থেকে আমরা একটা চাপ সেলাই করে নিব। এখন আমাদের যে থার্ড পার্টটা আছে সেটা আগে নিচে থেকে এভাবে ফোল্ড করে সোজা সোজা সেলাই করে নেব। দুইটা পিসই আমাদের সেলাই করে নিতে হবে দুই পায়ের জন্যই। আগে নিচ থেকে আমরা সেলাইটা কমপ্লিট করে নেব।
এখন আমরা আবার সালোয়ারটা সোজা রেখে যে থার্ড পার্টটা আছে সেটা উল্টা সাইডে রেখে আবার কুচি করে নিব। এভাবে করে প্রত্যেকটা কাপড় আমরা কুচিটা করে নেব যে পর্যন্ত কাপড়টা শেষ না হয়। একবারে কুচিটার যেভাবে দিয়েছি এভাবে আমরা সেম ভাবে কুচিটা করে নিয়েছি এবং চাপ সেলাই করে নিয়েছি আগের বারের মতো। এখানে আমি এরকম জামার একটা বর্ডার লাগিয়ে দিচ্ছি, 1/2 ইঞ্চি পরিমাণ এখানে কাপড় রয়েছে পাশাপাশি। আর লম্বা তো সালোয়ার অনুযায়ী যতটুকু আসে। এখন এই সাইড থেকেও আরেকটা সেলাই করে নিচ্ছি। সেম ভাবে এই সাইডও লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমরা এটা উল্টে নিব। এখন আমরা এই সাইডেও হাইয়ের সেলাইটা করে নিব। এই সাইড থেকেও হাই সেলাই হয়ে গেলে এটাকে জাস্ট মিডল বরাবর আমরা উল্টে নিব এভাবে করে। এখন মাঝখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে দেব। সেলাই হয়ে গিয়েছে, এখন আমরা উপর থেকে এলাস্টিক লাগিয়ে নিব। এভাবে করে এলাস্টিকটা ভাঁজ করে চারপাশ থেকে মুড়িয়ে সেলাই করে নিব। তারপর উপর থেকে একটা স্টিচ করে নিব। এটা কমপ্লিট হয়ে গেল।